সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। এটি দাম্পত্য জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যৌন তৃপ্তি। একজন দর্শক সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলে একটি কমেন্ট করেছেন যা এই আলোচনার সূত্রপাত। তো তিনি লিখেছেন, কমেন্টটা আপনাদেরকে একটু পড়িয়ে শোনাচ্ছি আমি। তিনি লিখেছেন, আমার বউ আমাকে তৃপ্তি দিতে পারে না। আমার বীর্য বের হওয়ার অনেক আগেই তার হয়ে যায়। তারপর সে আর আগ্রহ দেখায় না, অন্যমনস্ক হয়ে পড়ে। মনে হয় আমার স্ত্রীর সেক্স ড্রাইভ অনেক কম, এর জন্য আমি অনেক চিন্তিত। আচ্ছা, বিয়ের 5 বছর হয়ে গেল, আমার সুন্দর একটা পরিবার আছে, 3 বছরের একটা মেয়েও আছে। আমি আমার স্ত্রীকে নিয়ে, পরিবার নিয়ে সুখে আছি, কিন্তু আমার চাহিদা নিয়ে আমি সুখী নেই। মাঝে মাঝে মনে হয় আর একটা বিয়ে করি। অনেক ডিপ্রেশনে আছি, কাউকে বলতেও পারি না, এখন আমি কি করব। আচ্ছা, তিনি আরও লিখেছেন যে এই সম্পর্কে একটা ভিডিও বানান, আর না হলে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন। প্রিয় দর্শক, এই মন্তব্যটি আসলে কতটা গভীর যন্ত্রণা আর হতাশার কথা বলছে তা আমরা সবাই হয়তো বুঝতে পারছি। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসেন, পরিবার নিয়ে সুখী আছেন, কিন্তু তার ব্যক্তিগত চাহিদা পূরণ না হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তার মনে দ্বিতীয় বিবাহের চিন্তাও আসছে, যা স্বাভাবিকভাবে তার জন্য আরও বেশি হতাশার কারণ। এখানে দুটি প্রধান সমস্যা স্পষ্ট। এক, স্ত্রীর দ্রুত অর্গাজম, অর্থাৎ তার সহবাসের আনন্দ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এরপর তার আর আগ্রহ থাকছে না। 2, স্বামীর অতৃপ্তি ও হতাশা। স্ত্রীর দ্রুত অর্গাজমের কারণে স্বামী তার সম্পূর্ণ তৃপ্তি পাচ্ছেন না, ফলে মানসিক অবসাদ ও হতাশা তাকে গ্রাস করছে, এমনকি দ্বিতীয় বিয়ের মতো চিন্তা মনে আসছে। আসুন এই সমস্যাগুলো একটু বিস্তারিত আলোচনা করি, কেন এমন হচ্ছে। এই সমস্যার পিছনে আসলে বেশ কিছু কারণ থাকতে পারে, যা শারীরিক ও মানসিক উভয় কারণেই হতে পারে। স্ত্রীর ক্ষেত্রে হরমোনের তারতম্য, থাইরয়েড সমস্যা, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কিছু শারীরিক অসুস্থতা স্ত্রীর দ্রুত অর্গাজম বা যৌন অনীহার কারণ হতে পারে। এছাড়া দুজনের মধ্যে মানসিক ও সম্পর্কগত বিভিন্ন কারণেও এমনটা হতে পারে। এখন আচ্ছা, এই সমস্যার সমাধান কি তাহলে? আপনারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আমার বিশেষ কিছু পরামর্শ হচ্ছে, সবার প্রথমে আপনার স্ত্রীর সাথে এই বিষয়ে খোলামেলা কথা বলুন, তার সাথে খোলাখুলি আলোচনা করুন। তাকে বোঝান যে এটি আপনাদের দুজনেরই সমস্যা এবং আপনারা একসাথে এই সমস্যার সমাধান করতে চান। তাকে দোষারোপ না করে তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। তাকে বলুন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং এই সমস্যা সমাধানের জন্য আপনার সমর্থন তার প্রয়োজন। আপনার স্ত্রী যদি দ্রুত অর্গাজম হয়ে যায় তাহলে তাকে আরও বেশি সময় দিন। এমনভাবে মিলন করুন যাতে দুজনেরই তৃপ্তি আসে। প্রয়োজনে বিভিন্ন পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন। এমন কিছু করুন যাতে আপনার স্ত্রী মানসিকভাবে প্রস্তুত হতে পারেন এবং দীর্ঘক্ষণ উত্তেজিত থাকতে পারেন। বিভিন্ন টেকনিক বা পজিশন চেষ্টা করে দেখতে পারেন, বিভিন্ন পজিশনে ট্রাই করে দেখতে পারেন। যদি সমস্যাটি গুরুতর মনে হয় এবং নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান না করতে পারেন তাহলে একজন সেক্সুয়াল থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন। একজন পেশাদার ব্যক্তি আপনাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। এতে লজ্জার আসলে কোনো কারণ নেই। দুজনেরই নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। যদি আপনার ডিপ্রেশন বা উদ্বেগের মতো সমস্যা থাকে আপনাদের, তবে অবশ্যই সেটা চিকিৎসককে অবগত করুন। এছাড়া আপনারা চাইলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নিতে পারেন। তিনি আপনার স্ত্রীর শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং কোনো অন্তর্নিহিত কারণ আছে কিনা সেটা নির্ণয় করতে পারেন। প্রয়োজনে তিনি কিছু টেস্ট বা ওষুধের পরামর্শ দিতে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন কোনো সমস্যার সমাধান কিন্তু একদিনে হয় না, এটি একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাই ধৈর্য ধারণ করুন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন, সহানুভূতিশীল হন, ইতিবাচক থাকুন এবং সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যান। সর্বশেষ বলতে চাই,
আপনার হতাশা এবং এই দ্বিতীয় বিবাহের চিন্তা মাথায় আসাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে মনে রাখবেন, একটি সুন্দর পরিবার এবং 3 বছরের একটি মেয়ে আপনার জন্য কিন্তু আপনার জীবনের অমূল্য সম্পদ। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।